বন্যার পানি কমেছে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে। পানি নেমেছে অধিকাংশ বাড়িঘর ও সড়ক থেকেও, তাই আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন বানভাসীরা। তবে এখনও নানা চ্যালেঞ্জ ও পাহাড়সম দুর্ভোগের শিকার এই অঞ্চলের মানুষ। আর এদিকে এখনও বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে লক্ষ্মীপুর ও কুমিল্লায়। ফেনী থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল, ক্যামেরায় ছিলেন সেলিম শেখ। এই বয়োবৃদ্ধার চোখে এখনো ভাসছে তার বাগান সহ স্বপ্নের বাড়িটি, যেখানে এখন শুধুই পানি। সব হারিয়ে দিশেহারা তিনি। কত বড় বড় গাছ, আমি এই রাস্তা দিয়ে 3-4 দিন মনে হয় আমি কজ্জা হারিয়ে যাবে জানু। ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী নদী হয়ে উঠেছিল ভয়ঙ্কর, যার কবলে পড়ে বাসস্থান হারিয়েছেন আরো অনেকে। আন্ডার বয়সে আর বাজার বয়সে দেয় না, এত হানিও দেয় না, অত হানি উঠেও না। যে সময় পানির জোয়ার আসে এ সময় তো আমরা এড়িয়ে থাকতে পারি না। পানির ঢেউর লগে আপনার একবার রাস্তার উপর তুলছে নিয়ে ওইখান থেকে নদীটা ওইদিকে ছিল, ওইখানে একটু মানে ছিল ওই দেখেন না, ওটা একটু চলে গেছে বাস 2-3 ঘন্টার ভিতরে, মানে ভয়াবহ অবস্থা এখানে। বাস রাবেয়া খাতুন তার জীবন দশায় এরকম দৃশ্য দেখেনি। আকস্মিক বন্যায় হারিয়ে গেছে সাজানো সংসারের সবকিছু। অবশিষ্ট যতটুকু জিনিস আছে সেটুকু গোছানোর চেষ্টা করছেন তিনি। তার রিকোয়েস্ট আমরা ঘরের ভেতরে গিয়েছি, দেখেছি একদম শেষ হয়ে গিয়েছেন, থাকার অবস্থা নেই, শুধুমাত্র জীবন নিয়েই তারা নিরাপদ স্থানে গিয়েছিলেন। এখন আবার নতুন করে চলার সম্ভাবনা খুঁজছেন এখান থেকেই। আমরা হানি করলেছে, আমরা বাড়ি গেছি, আমরা কিছু আমার দিনু আমরা 3 ঘন্টা দূরে আমরা মজা উঠতাম, তাদের কোনে নিব। বন্যা পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় পরশুরাম ও ফুলগাজীর অধিকাংশ বাড়িতে ফিরছে বাসিন্দারা। ক্ষতচিহ্ন সারিয়ে চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। তবে এখনো তেমন উন্নতি নেই ফেনীর দাগনভূঞা উপজেলা ও পাশের লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ফেনী।